নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের জেলি, যেটা বাচ্চা বড় সবার খেতে খুব ভালো লাগে। তাহলে শুরু করা যাক কাঁচা আমের জেলি। এর জন্য আমি 3টে আম নিয়েছি। আমকে ধুয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল দিয়ে আমগুলো সব দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেব। এবার আমি একটা খুন্তির সাহায্যে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আমগুলোকে বেশ ভালোভাবে চটকে নেব। এবার চটকানো আমগুলোকে আমি ছাঁকনির মধ্যে ঢেলে দেব। আমগুলোকে ভালো করে ছেঁকে নেব। এর যে খোসা আটি যে যা আছে সব সেইগুলো ভালো করে ছেঁকে নিয়ে বের করে দেবো। আমি শুধু পাল্পটা নেব। এইভাবে খুব সুন্দরভাবে আমি পাল্পটা বের করে নিলাম। দেখুন একটুও কিচ্ছু নেই ওর মধ্যে। এবার আমি কড়াতে পাল্পগুলো দিয়ে দিচ্ছি। 3 বাটি আমি মেপে পাল্পগুলো দিলাম। বাটিতে মেপে নিলাম কারণ চিনিটা দিতে সুবিধা হবে বলে। 3 বাটি আমি পাল্প দিয়েছি, আর 3 বাটি চিনি দেবো, কারণ আমটা খুব টক ছিল, তাই আমি চিনিটা 3 বাটি পুরো দিলাম। আপনাদের যদি আমটা কাঁচা মিঠে আম হয় তাহলে চিনির পরিমাণটা বুঝে দেবেন। এইভাবে অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে দিচ্ছি। দেখুন আমার কতটা কমে গেছে, কমে গিয়ে কালারও কীরকম চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না, কোনো কেমিক্যাল ব্যবহার করছি না। এইভাবেই আমি শুধু চিনি আর আম দিয়ে জেলিটা বানিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার জেলি। এইবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। কাচের বয়ামের মধ্যে ভর্তি করে রেখে দেবো। এটা সারা বছরও সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে এইভাবেই। বন্ধুরা, আমার এই কাঁচা আমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কাঁচা আম থাকতে থাকতে আপনারাও এই জেলি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে।